আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখাবো ফরিদপুর মধুখালী অঞ্চলের যে পেঁয়াজ রোপণ, চাষিরা কিভাবে পেঁয়াজ রোপণ করতেছে, কখন করতে হয়, এটা কতদিন হারভেস্ট করা যায়, কিভাবে সার দিতে হবে বা কতবার সেচ দিতে হবে, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। পেঁয়াজের বীজতলা বপনের পরে ৪৫ থেকে ৫৫ দিন পরে সাধারণত বীজতলা থেকে রোপণযোগ্য চারা হয়। এরপরে ৮ ইঞ্চি পরিমাণ চারাটা আমরা মাথাটা কেটে ৮ ইঞ্চি পরিমাণ রেখে দেব। এরপরে আমরা ১৩ থেকে ১৫ সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব রাখব। তো লাইন থেকে লাইনের দূরত্ব আমাদের ২০ সেন্টিমিটার থাকবে। সাধারণত পেঁয়াজ চাষের জন্য যে সার প্রয়োগ করা হয়, প্রথমে গভীর চাষ দিয়ে ২ থেকে ৪টি চাষ দিতে হবে আমাদের, ঝুরঝুরে করে নিতে হবে আগাছা মুক্ত। এরপরে গোবর আমরা ১ টন মানে ১০০০ কেজি আমরা প্রতি ৩৩ শতক জমিতে প্রয়োগ করব। ইউরিয়া চাষের সময় ইউরিয়া ১৫ কেজি, টিএসপি ২৬ কেজি, পটাশ ২৩ কেজি, জিপসাম ২০ কেজি, বোরন ১ কেজি, দস্তা ২ কেজি দিয়ে আমরা বীজটাকে রোপণ করব। এরপরে ২০ থেকে ২৫ দিন পরে ইউরিয়া ২৩ কেজি আমরা উপরে প্রয়োগ করে দেব। যদি আপনার মাটি এবং কি জমির গাছ বুঝে, ফসল বুঝে আপনি দেখবেন যে আমার সার আরও প্রয়োজন কিনা, তাহলে আপনারা সার প্রয়োগ করতে পারেন। পেঁয়াজের চারা রোপণের একদিন পর মানে আজকে আমরা রোপণ করতেছি, দেখেন আগামীকালকে এই পেঁয়াজের জমিতে সেচ প্রয়োগ করতে হবে। প্রথম সেচ ১ থেকে ৩ দিনের মধ্যে আপনাকে প্রয়োগ করতে হবে। দ্বিতীয় সেচ ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রয়োগ করুন। তৃতীয় সেচ ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে আপনাকে প্রয়োগ করতে হবে। চতুর্থ সেচ ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে আপনি সেচ প্রয়োগ করুন। অবশ্যই পুরো জমিতে ভালোভাবে আপনি ভিজিয়ে দিতে হবে। দর্শক, ৩৩ শতক জমিতে আমাদের বীজের পরিমাণ হবে ৩ মণ, মানে ১২০ থেকে ১৩০ কেজি পরিমাণ আমাদের চারার প্রয়োজন হবে। চারা যদি চিকন হয় তাহলে আপনার চারার পরিমাণটা কম লাগে, আর চারা যদি মোটা হয় তাহলে আমাদের ৫ মণ মানে ২০০ কেজি পরিমাণ বীজ প্রতি ৩৩ শতক জমিতে প্রয়োজন। সাধারণত এই যে আমরা যে রোপণ করতেছি ৯০ দিন মানে ৩ মাসের মধ্যে কর্তন করা সম্ভব। পেঁয়াজ প্রতি ৩৩ শতক জমিতে ১০০ থেকে ১২০ মণ পেঁয়াজ কর্তন করা সম্ভব, মানে ৪০০ কেজি পরিমাণ পেঁয়াজ আমরা পাব। এই পেঁয়াজের জাত হচ্ছে লাল তীর কিং। হ্যাঁ, এটা খুব ভালো জাত। পেঁয়াজগুলো বড় এবং কি গোলাকার আকৃতি হবে। পেঁয়াজের জমি অবশ্যই ৩ থেকে ৪ বার আমাদের নিড়ানি দিতে হবে। অবশ্যই আমরা আগাছা যাতে না হয় আমাদের জমিতে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য বিভিন্ন ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। তো দর্শক, পেঁয়াজের জমিতে কোন ধরনের সাইবারমেথিন বা ছত্রাকনাশক বা কী ধরনের আপনারা আগাছানাশক দেবেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।